আমি আল্লাহ তোর গুনার খবর জানি, কিন্তু আমি আল্লাহ আযাব দেই না। ও বান্দা, আমি তোরে বানাইছি এত দয়া করে, এত দয়া করে, এত দয়া করে, সারাটা শরীর ফেরেশতা দিয়া বানাইলাম। আমি আল্লাহ গলা বানানোর পরে ফেরেশতাদেরকে বলেছি আর তোমরা বানাইও না। আমার বান্দার চোখ দুইটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাবো, আমার বান্দার জবানটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাবো। আমি আল্লাহ আমার বান্দার কুদরতি হাত, আমি আল্লাহ আমার বান্দার নাকটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাবো। আমি আল্লাহ আমার বান্দার কপালটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানায়া দিব। এই কপাল দিয়ে আমার বান্দা আমাকে সেজদা দিবে, এই কপাল দিয়ে আমার বান্দা আমার তাসবিহাত জপবে সেজদার মধ্যে যাইয়া। এই জবানটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাবো। এই জন্য আমার বান্দা আমার দেওয়া জবান নাড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করবে, আমার বান্দা আমার কুরআন তেলাওয়াত করবে। আমি আল্লাহ এত দয়া করে আমার বান্দা বানাইছি, আমি আল্লাহ আমার বান্দা বানাইয়া দুনিয়াতে ছাইরা দিলাম। ও বান্দা, তুমি গুনাহ করো আর নেক আমল করো, যা কিছু করো না কেন রে বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে দুইটা রাস্তা খুলিয়া দিলাম, একটা রাস্তা জান্নাতের, একটা রাস্তা জাহান্নামের রাস্তা খুলিয়া দিলাম। ও বান্দা, তুমি যদি গুনাহ করে করে জাহান্নামের আসামি হইয়া যাও, এতে করে আমি আল্লাহর কোনো লস নাই। ও বান্দা, তুমি যদি নেক আমল করে করে জান্নাতের মেহমান হইয়া যাও, এতে করে আমি আল্লাহর কোনো লাভ নাই। ও বান্দা, তুমি যা আমল করবা তোমার জন্য সবগুলো আমল আমি আল্লাহ পুরস্কার দান করব। আমি আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ হইলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই। আমার আল্লাহ বলেন সূরা ইখলাসের মধ্যে, আমার আল্লাহ হইলেন এক 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 অদ্বিতীয়। আমার আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন হে নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলেন আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ তো কারো মুখাপেক্ষী না। আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, কারো জন্ম দেই নাই। আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহর সমকক্ষ আর একজনও নাই, কেউ নাই। আল্লাহ বলে আমি আল্লাহ ও বান্দা তোমারে দুনিয়ার জমিনে বানাইছি, দুনিয়ার জমিনে পাঠাইছি। বান্দা তোমার কোনো সম্মান ছিল না, বান্দা তোমার কোনো ইজ্জত ছিল না, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না। ও বান্দা, আমি আল্লাহই তো তোমাকে অস্তিত্ব দিয়া দিলাম। ও বান্দা, আমি আল্লাহই তো তোমাকে সম্মানিত করেছি। তুমি একটাবার চিন্তা করে দেখেছো? ও বান্দা, ওই গাছের ডালের পাখিটা আমি আল্লাহর জিকিরে ব্যস্ত আছে, আমি আল্লাহ তাকে শ্রেষ্ঠ মাখলুকাত বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমারে শ্রেষ্ঠ মাখলুক বানাইছি, আশরাফুল মাখলুকাত। ও বান্দা, তুমি তাকে দেখছো গাছের ডালের পাখি ডাকাডাকি করে, তুমি মনে করতেছো গাছের ডালের পাখি বুঝি কুহু কুহু করে ডাকে, কিন্তু গাছের ডালের পাখি তো আর পাখির সুরে ডাকে। তুমি শুনো পাখি ডাকতেছে, কিন্তু পাখি তো ডাকে না। পাখি আমি আল্লাহর নামের জিকির ডালের মধ্যে বসে করতেছে। আমি আল্লাহ ওই পাখিকে শ্রেষ্ঠ বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমারে শ্রেষ্ঠ বানায়া দিয়েছি। মাটি পানির নিচের মাছ, ওই মাছটাও আমি আল্লাহর জিকিরে ব্যস্ত। আমি আল্লাহ মাছকে শ্রেষ্ঠ বানাই নাই। ও বান্দা, তোমারে শ্রেষ্ঠ বানাইছি। ও বান্দা, তুমি তাকাইয়া দেখো জঙ্গলের হরিণটা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ জঙ্গলের হরিণকে শ্রেষ্ঠ বানাই নাই। ও বান্দা, তুমি তাকাইলা মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি মহান আল্লাহ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে তার একনিষ্ঠ বান্দা বানাইয়া পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা উলামায়ে কেরামের মজমার মধ্যে আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাদের মজমার মধ্যে আপনি আমাকে আমাদের সকলকে মহান আল্লাহ তাআলা যে তৌফিকটুকু দান করেছেন আমরা সকলেই দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান অত্যন্ত দয়াবান। আমরা হাজারো অন্যায় অপরাধ করার পরেও তিনি আমাদের প্রতি এতই মেহেরবান। আমরা হাজারো গুনাহ করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হইয়া কোনো আযাব গজব দেননি, বরং তিনি নিয়ামত এত পরিমাণে বাড়ায়া দিয়েছেন যে নিয়ামতের মধ্যে আপনি আমি 24 ঘন্টাই ডুবন্ত অবস্থায় আছি। এত পরিমাণের গুনাহ করতেছি, দিন রাত 24 ঘন্টা শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হওয়ার কথা, আর অসন্তুষ্ট হইয়া আমাদেরকে আযাব দেওয়ার কথা। কিন্তু তা না করে রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেননি, গজব দেননি, বরঞ্চ দয়া করি আপনি আমাকে এখন পর্যন্ত সুস্থতার মতন নিয়ামত দিয়া দুনিয়াতে চলাফেরার মতন তৌফিক দান করেছেন। আপনি আমি গুনাহ করি দরওয়াজা বন্ধ করে, আল্লাহ তাআলা সেই দরওয়াজার ফাঁক দিয়া পর্যন্ত আপনি আমার জন্য অক্সিজেন পৌঁছায়া দেন। ফেরেশতাদের দিয়া তিনি আপনি আমাকে আমাদের সকলকে 24 ঘন্টা পাহারাদারি করাইতেছেন। খানার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। সেই ফেরেশতারা আপনি আমার জন্য খাদ্য যেন খাইতে পারি সুন্দর মতো সেই খাদ্যের দায়িত্বে একদল ফেরেশতা নিয়োজিত আছেন। আপনি আমার জন্য মহান আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যিনারা
আপনি আমার জন্য পানির ব্যবস্থা করতেছেন, ভাতের ব্যবস্থা করতেছেন, গোশতের ব্যবস্থা করতেছেন, মাছের ব্যবস্থা করতেছেন, হরেক রকমের খাবার মহান আল্লাহ তাআলা আপনি আমাকে খাওয়াইতেছেন। হাজারো গুনাহ করতেছি ভাই। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, তামাম দুনিয়ার সমস্ত বনি আদমের দল সকলে গুনাহগার। আমার নবী বলেছেন, তামাম দুনিয়ার সমস্ত বনি আদমের দল গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে যারা তওবাকারী, মহান আল্লাহ তাআলা তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়া দেন। গুনাহ তো আপনি আমি অনেক করি রে ভাই, হাজার হাজার গুনাহ করার পর মহান আল্লাহ তাআলা একবারের জন্য নারাজ হইয়া আগুন, পানি, বাতাস, অক্সিজেন বন্ধ করে দেননি। অথচ একটা বার বালিশের সাথে মাথা লাগাইয়া একটা বার মনে মনে চিন্তা করো, আর মন রে বোঝাও রে মন, আমি যে এত পরিমাণের গুনাহ করে গুনাহগার আসামি হইয়াছি, আমার গুনার খবর তো আমার বিবি জানে না। আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আমার বিবি আমাকে স্বামী বলে স্বীকার করত না। আপনি আমার গুনার খবর আপনি আমার সন্তানেরা জানে না। আল্লাহ বলে, ওরে বান্দা আমি জানি, আমি তো সামিউম বাসীর, আমি আল্লাহ সব জানি, সব দেখি রে বান্দা। তুই কোন সময় কোন গুনাহ করে জাহান্নামের আসামি হইয়াছো। আপনি আমার গুনার খবর যদি আমার সন্তানেরা জানতো, আপনি আমাকে কোনোদিন বাবা বলে স্বীকার করত না। আপনি আমার গুনার খবর যদি আপনি আমার বিবি জানতো, আপনি আমার বিবি কোনোদিন স্বামী বলে স্বীকার করত না। আপনি আমার গুনার খবর যদি আমাদের পড়োশীরা জানতো, তাহলে কোনোদিন ঘর থেকে বের হতে পারতাম না। আপনি আমার গুনার খবর যদি আমাদের গ্রামের মানুষ জানতো, তাহলে রাস্তা দিয়ে কোনোদিন সুন্দর মতে হাঁটা চলা করতে পারতাম না। আল্লাহ বলে, ওরে বান্দা তুই কোন সময় কোন জায়গায় কোন গুনাহ করেছো তুই নিজেও জানোস না, আমি আল্লাহ জানি তুই কোন সময় তুই কোন গুনাহ করে জাহান্নামের আসামি হইয়াছো। আমি আল্লাহ তোর গুনার খবর জানি, কিন্তু আমি আল্লাহ আযাব দেই না। ও বান্দা, আমি তোরে বানাইছি এত দয়া করে, এত দয়া করে, এত দয়া করে, সারাটা শরীর ফেরেশতা দিয়া বানাইলাম। আমি আল্লাহ গলা বানানোর পরে ফেরেশতাদেরকে বলেছি, আর তোমরা বানাইও না। আমার বান্দার চোখ দুইটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাবো, আমার বান্দার জবানটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাবো। আমি আল্লাহ আমার বান্দার কুদরতি হাত, আমি আল্লাহ আমার বান্দার নাকটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাবো। আমি আল্লাহ আমার বান্দার কপালটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানায়া দিব। এই কপাল দিয়ে আমার বান্দা আমাকে সেজদা দিবে, এই কপাল দিয়ে আমার বান্দা আমার তাসবিহাত জপবে সেজদার মধ্যে যাইয়া। এই জবানটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাবো। এই জন্য আমার বান্দা আমার দেওয়া জবান নাড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করবে। আমার বান্দা আমার কুরআন তেলাওয়াত করবে। আমি আল্লাহ এত দয়া করে আমার বান্দা বানাইছি, আমি আল্লাহ আমার বান্দা বানাইয়া দুনিয়াতে ছাইরা দিলাম। ও বান্দা, তুমি গুনাহ করো আর নেক আমল করো, যা কিছু করো না কেন রে বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে দুইটা রাস্তা খুলিয়া দিলাম, একটা রাস্তা জান্নাতের, একটা রাস্তা জাহান্নামের রাস্তা খুলিয়া দিলাম। ও বান্দা, তুমি
তুমি যদি গুনাহ করে করে জাহান্নামের আসামি হয়ে যাও, এতে করে আমি আল্লাহর কোনো লস নাই। ও বান্দা তুমি যদি নেক আমল করে করে জান্নাতের মেহমান হইয়া যাও, এতে করে আমি আল্লাহর কোনো লাভ নাই। ও বান্দা তুমি যা আমল করবা তোমার জন্য সবগুলো আমল আমি আল্লাহ পুরস্কার দান করব। আমি আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ হইলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই। আমার আল্লাহ বলেন সূরা ইখলাসের মধ্যে, আমার আল্লাহ হইলেন এক 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 অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন হে নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, হে নবী আপনি বলেন আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ তো কারো মুখাপেক্ষী না। আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, কারো জন্ম দেই নাই। আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমি আল্লাহর সমকক্ষ আর একজনও নাই, কেউ নাই। আল্লাহ বলে আমি আল্লাহ ও বান্দা তোমারে দুনিয়ার জমিনে বানাইছি, দুনিয়ার জমিনে পাঠাইছি। বান্দা তোমার কোনো সম্মান ছিল না, বান্দা তোমার কোনো ইজ্জত ছিল না, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না। ও বান্দা আমি আল্লাহই তো তোমাকে অস্তিত্ব দিয়া দিলাম। ও বান্দা আমি আল্লাহই তো তোমাকে সম্মানিত করেছি, তুমি একটাবার চিন্তা করে দেখেছো? ও বান্দা ওই গাছের ডালের পাখিটা আমি আল্লাহর জিকিরে ব্যস্ত আছে, আমি আল্লাহ তাকে শ্রেষ্ঠ মাখলুকাত বানাই নাই। ও বান্দা আমি আল্লাহ তোমারে শ্রেষ্ঠ মাখলুক বানাইছি, আশরাফুল মাখলুকাত। ও বান্দা তুমি তাকে দেখছো গাছের ডালের পাখি ডাকাডাকি করে, তুমি মনে করতেছো গাছের ডালের পাখি বুঝি কুহু কুহু করে ডাকে, কিন্তু গাছের ডালের পাখি তো আর পাখির সুরে ডাকে। তুমি শুনো পাখি ডাকতেছে, কিন্তু পাখি তো ডাকে না। পাখি আমি আল্লাহর নামের জিকির ডালের মধ্যে বসে করতেছে। আমি আল্লাহ ওই পাখিকে শ্রেষ্ঠ বানাই নাই। ও বান্দা আমি আল্লাহ তোমারে শ্রেষ্ঠ বানাইয়া দিয়েছি। মাটি পানির নিচের মাছ, ওই মাছটাও আমি আল্লাহর জিকিরে ব্যস্ত, আমি আল্লাহ মাছকে শ্রেষ্ঠ বানাই নাই। ও বান্দা তোমারে শ্রেষ্ঠ বানাইছি। ও বান্দা তুমি তাকাইয়া দেখো জঙ্গলের হরিণটা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ জঙ্গলের হরিণকে শ্রেষ্ঠ বানাই নাই। ও বান্দা তুমি তাকাইয়া দেখো জঙ্গলের বাঘ আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ জঙ্গলের বাঘকে শ্রেষ্ঠ বানাই নাই। ও বান্দা তুমি তাকাইয়া দেখছো আমি আল্লাহ তোমারে এত সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে বনি আদম তোমারে আমি আল্লাহ সম্মানিত করেছি। দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানাইছি, সুন্দর বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে তোমারে শ্রেষ্ঠ বানাইয়া, সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি দিয়া তোমারে বানাইছি। ও বান্দা একটাবার কি তাকাইয়া দেখছো? তুমি তাকাইয়া দেখো না রে বান্দা। দুনিয়ার জমিনে একটা রিকশা যখন চলে, রিকশার চাকার মধ্যে তেল না দিলে কেরেত কেরেত আওয়াজ করে। রিকশাওয়ালা রিকশা নিয়ে যখন রিকশার গ্যারেজের মধ্যে যায়, রিকশার গ্যারেজের মধ্যে যাইয়া ওই রিকশার মেকানিকদেরকে বলে তাড়াতাড়ি আমার চাকার মধ্যে তেল দিয়া দাও, চাকা চলতেছে না, আওয়াজ করে। ও বান্দা তুমি জন্ম হওয়ার পরে একটাবার কি চিন্তা করেছো তোমার হাতের কোনোই কত সুন্দর করে সোজা করো, বাঁকা করো, সোজা করো, বাঁকা করো, একটাবার কোনো আওয়াজ করে না। ও বান্দা তুমি চিন্তা করেছো আমি আল্লাহ কত বড় কুদরতের মাওলা? ও বান্দা তুমি
তুমি তাকাইয়া দেখো, একটা ঘড়ি ব্যাটারি ছাড়া চলে না। আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে দুইটা চোখ নামের নিয়ামত লাগাইয়া দিয়েছি। ওই চোখ দিয়া তুমি ছোটবেলা থেকে নিয়ে কত কিছু দেখো। চোখের মধ্যে কত ধুলাবালি ময়লা আটকাইয়া থাকে। আমি আল্লাহ কত সুন্দর করে চোখ ফিট করেছি। ও বান্দা, তোমার চোখ দিয়া তুমি কত সুন্দর করে আমার নিয়ামত গুলো উপলব্ধি করতে পারো, দেখতে পারো। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ধরার শক্তি দিলাম। ও বান্দা, আমি তোমারে হাঁটার শক্তি দিয়েছি। ও বান্দা, তুমি কি একটাবার চিন্তা করেছো? তুমি তো ছোট্ট একটা বাচ্চা ছিলা, বিছানার মধ্যে শুয়ে থাকতা, হাত নাড়াইতা, পা নাড়াইতা। আমি আল্লাহ তোমাকে হাত নাড়ানোর শক্তি দিলাম। আমি আল্লাহ তোমাকে পা দিয়া হাঁটার শক্তি দিলাম। আমি আল্লাহ তোমাকে কানের শ্রবণ শক্তি দান করলাম। আমি আল্লাহ তোমাকে দেখার শক্তি দিলাম। আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ যাচাই বাছাই করার জেহেন শক্তি দান করেছি। ও বান্দা, তোমার জবানের মধ্যে জিহ্বা দান করেছি। ও বান্দা, তোমার জবানে আমি আল্লাহ দাঁত দান করেছি। ও বান্দা, তোমার জবানের মধ্যে এমন একটা জিহ্বা দান করলাম, যেটা তুমি জিহ্বার মধ্যে লাগাও, সঙ্গে সঙ্গে জিহ্বা তোমাকে বলে দেয় এটা টক না মিষ্টি। ও বান্দা, তোমার নাকের মধ্যে অদ্ভুত একটা মেশিন ফিট করে দিয়েছি। যে কোনো রকমের ঘ্রাণ গন্ধ তোমার নাকের মধ্যে যখন আসে, তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারো ওই ঘ্রাণ বা গন্ধটা এটা কিসের ঘ্রাণ বা কিসের গন্ধ। আল্লাহ বলে, বান্দা, আমি তোমার এত দয়া করলাম। ওরে বান্দা, দুনিয়াতে তুমি আসছো, আমি জানি দুনিয়ার জমিনে আসার পরে তুই কোনো কিছু খাইতে পারবি না। আমি আল্লাহ তোকে খাওয়ার জন্য আমি আল্লাহ তোর মার দিলের মধ্যে এমন একটা মায়া ঢেলে দিয়েছি। তুমি যখন ওয়া 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 করে কান্না করো, তোমার মা দৌড়াইয়া আসে তোমাকে খানা দেওয়ার জন্য। ও বান্দা, তুমি তাকাইয়া দেখছো নি আমি মা তোমার জন্য আমি আল্লাহ তোমার জন্য তোমার মায়ের স্তনের মধ্যে কত সুন্দর খানার ব্যবস্থা করে দিয়েছি। তুমি মুখ লাগাইয়া তোমার মার স্তনের মধ্যে মুখ লাগাইয়া জিহ্বা দিয়ে একটা টান দাও, এমনিতেই তোমার মুখের মধ্যে কত সুন্দর পিওর, একেবারে পিওর, হাজার পিওর দুধের বন্যা তোমার মুখের মধ্যে বয়া যায়। ও বান্দা, তুমি তাকাইয়া দেখছো এই দুধগুলো কোথা থেকে আসতেছে? একটা বাচ্চা প্রতিদিন 3 থেকে 3.5 কেজি মার দুধ পান করে। মা তো আর 3.5 কেজি দুধ খায় না, কিন্তু এই দুধ কোথা থেকে উৎপন্ন হইতেছে? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, এই মার দুধ উৎপন্ন হয় মায়ের 2 অংশ থেকে। একটা হইল রক্ত থেকে, 2 নাম্বার হইল মায়ের পায়খানা থেকে। আল্লাহ বলেন, রক্ত এবং মায়ের পায়খানা দুটোটার সংমিশ্রণে আমি আল্লাহ তোমার জন্য নিরাপদ খাদ্যের ব্যবস্থা করেছি। কত সুন্দর দুধের ব্যবস্থা করেছি। ও বান্দা, তুমি তাকাইয়া দেখেছো এত সুন্দর দুধ কোথা থেকে চলে আসলো? ওই দুধের মধ্যে তো কোনো রক্তের দাগ নাই, ওই দুধের মধ্যে তো কোনো পায়খানার গন্ধ নাই। আমি আল্লাহ কত সুন্দর করে তোমার খানার ব্যবস্থা করেছি। ও বান্দা, তুমি আজকে দুনিয়াতে আসছো, তুমি হাত নাড়াইতে পারো, পা নাড়াইতে পারো, ধরতে পারো না। আমি আল্লাহ তোমাকে ধরার শক্তি দিলাম। ও বান্দা, তুমি চোখ দিয়া দেখো, সকলকে চিনো না, চিনার শক্তি আমি আল্লাহ দিয়েছি। বান্দা, তুমি সকল কথা শুনো কিন্তু ধরে রাখতে পারো না, আমি আল্লাহ তোমাকে ধরে রাখার শক্তি দিয়েছি। বান্দা, তুমি এখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে পারো। ও বান্দা, এতদিন তুমি বিছানায় শোয়া ছিলা, 10 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, 1.5 বছর, 2 বছরের বাচ্চা। বান্দারে, দুনিয়ার জমিনের কত নাজ নিয়ামত খানা আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপেল, মালটা, কমলা, আম, কাঁঠাল, লিচু, কত কিছু আমি আল্লাহ ফল সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে। ও বান্দা, জানি তুই আপেল খাইতে পারবি না, জানি রে তুই মালটা খাইতে পারবি না, জানি তুই কমলা খাইতে পারবি না, জানি তুই আনারস খাইতে পারবি না, জানি তুই আম, কাঁঠাল খাইতে পারবি না। আমি আল্লাহ তোর মুখের মধ্যে এমন সুন্দর এক দাঁতের ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা, দাঁত নাড়াইয়া
আমার কত নিয়ামত খাইলি রে না ফরমান। আমি আল্লাহর নিয়ামত গুলো খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া, নদী থেকে মাছ হয়, আকাশ থেকে বৃষ্টি হয়, গাছ থেকে ফল হয়, এইগুলো তুই নজর দিয়া তাকাইয়া দেখিয়া তুই আমাকে ভুলিয়া গেলি। ও বান্দা, আমি রব তোর জন্য কি না করলাম। দুনিয়ার জমিনে মা হাজারো অন্যায় করার পরে মার কাছে গিয়া যখন ক্ষমা চাও, মা মাফ না করে পারে না। সন্তান হাজারো অন্যায় করার পরে মার কাছে গিয়া যদি মাফ চাই, ও আম্মা আমি ভুল করেছি, আমারে মাফ করে দেন, মা তার সন্তানকে মাফ না করে পারে না। বাবার সামনে গিয়া যখন তুমি তোমার ভুলগুলো স্বীকার করিয়া বাবার সামনে যাইয়া যখন বলবা, বাবা আমি ভুল করেছি, আমি আর এরকম ভুল করব না। দুনিয়ার কোনো বাবা নাই তার সন্তানকে মাফ না করে পারবে। উস্তাদ যখন ছাত্র যখন উস্তাদের সামনে দাঁড়াইয়া ছাত্র যখন অপারগতা স্বীকার করে বলে, উস্তাদ আর পারলাম না, মাফ করে দেন, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দেন, উস্তাদও তার ছাত্রকে মাফ করে দে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কি দোষ করলাম, আমি আল্লাহ কি অন্যায় করলাম, আমি আল্লাহ তোরে এত নিয়ামত সারাদিন খাওয়াইলাম, সারাদিন তুই আমার নাফরমানি করেছো। আমি আল্লাহ ফজরের সময় তোমাকে ডাক দিয়েছি, বান্দা তুমি আমার দিকে দৌড়াইয়া আসো। আমার প্রতিনিধি মুয়াজ্জিন তোমাকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমার প্রতিনিধি মুয়াজ্জিন তোমারে ডাক দিয়েছে, কল্যাণের দিকে আসো। ও বান্দা তুমি ফজরের সময় আসলা না, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হই নাই। ও বান্দা আমি আল্লাহ জোহরের সময় তোমার দিকে তাকাইয়া আছি। ও বান্দা তোমারে আমি ডাকতেছি জোহরের সময় আসো, কিন্তু তুমি জোহরের আজান শুনেও দুনিয়ার কর্ম নিয়ে ব্যস্ত আছো, আমার ডাকে সাড়া দেও নাই। আমি তোমার রব তোমার উপর নারাজ হই না। আমি আল্লাহ আবার আসরের সময় আমি আল্লাহ তোমাকে ডাক দিয়েছি, বান্দা আসো, তুমি আসরের সময় আমার ডাকে সাড়া দেও নাই। মাগরিবে ডাক দিয়েছি, এশাই ডাক দিয়েছি, তুমি সাড়া দেও নাই। আমি আল্লাহ ফেরেশতাদের আমার প্রস্তাব দিয়েছিল, ফেরেশতারা আমার কাছে, ও আল্লাহ বনি আদম বানাইয়েন না, এই বনি আদম বানাইলে দুনিয়ার জমিনে আপনার হুকুম মানবে না। এই বনি আদম দুনিয়ার জমিনে আসিয়া আপনার নাফরমানি করবে। এই বনি আদম দুনিয়াতে আসিয়া দুনিয়াতে এসে খুন খারাপি করবে, দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছি, না না ফেরেশতারা, আমি আল্লাহ বনি আদম বানাবো। আমি আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেছি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে বলেছি, ও আমার ফেরেশতারা তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা যতটুকু জানো এটা তোমাদের ইলম, আমি আল্লাহ যতটুকু জানি এটা আমি আল্লাহর ইলম। আমি আল্লাহ যতটুকু জানি তোমরা আমার সৃষ্টি ফেরেশতারা ততটুকু জানো না। ও আমার বান্দা, পাঁচবার তোরে ডাক দিয়ে একবারও তোরে পাইলাম না। আবার গভীর রজনীর মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসেছে, আমি আল্লাহ তোরে ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। সারাদিন সূর্য চলতেছে, আবার রাত্রের বেলা যদি সূর্য থাকে আমার বান্দা ঘুমাইতে অসুবিধা হয়ে যাবে, আমার বান্দা যেন আরামে ঘুমাইয়া যায়। আমি আল্লাহ আমার বান্দার জন্য আমি আল্লাহ আকাশের মধ্যে চাঁদের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ আকাশের মধ্যে তারকার ব্যবস্থা করেছি। ও বান্দা তুমি আরাম করে ঘুমাও,
আমি আল্লাহ তো ঘুমাই না, আমি সারাটা সময় তোর দিকে তাকাইয়া আছি, তুই কোন সময় ঠোঁট নাড়াইয়া আমার কাছে একবার ফিরে আসবি। আমি আল্লাহ তোরে মাফ করার জন্য প্রস্তুত নিয়ে বসে আছি। ও বান্দা, তাহাজ্জুদের সময় আমি আল্লাহ তোরে ডাক দিলাম, তাহাজ্জুদ তো তুই আসলি না। আমি আল্লাহ কত বান্দা বান্দির ডাক দিছি, আমার কত বান্দা বান্দি আমি আল্লাহর ডাকে সারা দিয়া গভীর রাত্রে ঘুম ভেঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সারাটা রাত্র আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কাটাইয়া দিল। তুই আমার বান্দা সারাদিন নাফরমানি করলি, আবার রাত্রের বেলাও নাফরমানি করে ঘুমাইয়া গেলি। আমি আল্লাহ তোর জন্য নারাজ হইয়া আমি আল্লাহ আসামি পাঠাই নাই, আযাবের ফেরেশতা পাঠাই নাই, তোরে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোনো ফেরেশতা পাঠাই নাই। আমি আল্লাহ প্রস্তুত হইয়া আছি কোন সময় তুই আমার কাছে ফিরে আসবি। আমার কাছে যদি একবার ফিরে আসতে পারো, জানিয়া রাখো আমি আল্লাহ হইলাম গফফার। আমার মতন গফফার কেউ নাই, আমার মতন রহমান কেউ নাই, আমার মতন করিম কেউ নাই, আমার মতন সাত্তার কেউ নাই। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই এবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কুরআনের বাগানে করলাম বিছানা। সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরওয়াজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া, আপনারও দরজায় রইলাম তাকায়া। আদর রিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही
तो मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ভালো করিয়া বুঝিয়া নাও, আল্লাহ ছাড়া তো কোনো উপায় নাই। আমার আল্লাহ এত বড় রহমান, আমার আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হইয়া যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তো হইলেন রহমান রহিম। আমার আল্লাহ বলে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ এমন গফফার, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য 24টা ঘন্টা প্রস্তুত আছি। ও বান্দা তুমি হাজারো গুনাহ করার পরে একবার আমার কাছে ঠোঁট নাড়াইয়া বলবা, ও আল্লাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ হইলেন বিচার দিবসের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ অবশ্যই তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওরে নবীর উম্মতের দল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, বিখ্যাত একজন খলিফা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একদিক দিয়া নবীর চির জীবনের বন্ধু, একদিক দিয়া বিশ্ববিখ্যাত সাহাবী, মুসলমানের দ্বিতীয় খলিফা, আর একদিক দিয়া জান্নাতের দ্বিতীয় আশারায়ে মুবাশশারা, জান্নাতের দ্বিতীয় টিকেট নাম্বার, জান্নাতের টিকেটওয়ালা সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যখন হেঁটে হেঁটে নবীজির দরবারে আসতেছিলেন, রাস্তার মধ্যে তাকায়া দেখলেন এক যুবক চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে। হযরত উমর যুবকের কাছে গিয়া বলে, ও যুবক তুমি কেন হাউমাউ করে কান্না করতেছো? যুবক বলে, ও আমি হুজুর, ও উমর আমার গুনাহ অনেক বেশি, এই জন্য আমি আমার গুনার জন্য হাউমাউ করে কান্না করতেছি। হযরত উমর বলে, ও যুবক বলো না কি গুনাহ করেছো? যুবক বলে, ও উমর আমার গুনার খবর কাউকে বলা যাবে না, আমি এত পরিমাণের গুনাহ করেছি, না জানি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমি আমার গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি এরকম ভাবে কান্না করতেছি। হযরত উমর ওই সাহাবীর গুনার কথা শুনিয়া, সাহাবীর কান্না দেখিয়া হযরত উমর কান্না শুরু করলেন। কান্না করতে করতে রাহমাতুল লিল আলামিনের সামনে এসে হাজির হয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলে, উমর আপনি কেন কান্না করতেছেন? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া রাহমাতুল লিল আলামিন, রাস্তার মধ্যে একটা যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ওই যুবকটা গুনাহগার, কান্না করতেছিল, এই জন্য আমি উমরও কান্না করতেছি। আমারও কান্না চলে আসছে যুবকের কান্না দেখিয়া। ও নবী আমার, এই যুবক বারবার বলতেছিল তার মতো গুনাহগার কেউ নাই। ওই যুবক বারবার বলতেছে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি, আমি তো আমার জীবন ভর গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। বারবার ওই যুবক কান্না করতেছিল। নবী আমার এই কাহিনী শোনার পর নবী আমার বলেন, উমর ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। হযরত উমর দৌড়াইয়া গেলেন, ওই যুবককে নবীজির দরবারে হাজির করলেন। আল্লাহর নবীর সামনে যখন যুবককে হাজির করলো, আল্লাহর নবী তাকায় দেখলেন যুবক চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, যুবকটা কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন বললেন, যুবক তুমি কেন কান্না করতেছো? যুবক বলে, ওগো নবী আমার গুনার খবর কেউ জানে না, আমার গুনার খবর আমার বিবিও জানে না, আমার গুনার খবর আমার ছেলেরাও জানে না,
আমার গুনার খবর আমার গ্রামের আমার পড়োশিরাও জানে না। ও নবী আমার, আমি চিন্তা করতেছি আমি যে গুনাহ করেছি আমার আল্লাহ আমারে মাফ করবো কিনা, আমি যে অন্যায় করেছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবো নি। নবী আমার বলে, যুবক রে তুই কি গুনাহ করেছো বলো। যুবক এবার কান্নার সুর দিয়া বলে, ও রহমাতুল লিল আলামিন, আমি একজন ইসলাম কবুল করার আগে আমি একজন নাম্বার 1 কাফন চোরা ছিলাম। আমার মতন এত বড় কাফন চোরা কেউ ছিল না, আমি এত বড় নাম্বার 1 কাফন চোরা ছিলাম। ও নবী আমার, আমি এত বড় কাফন চোরা ছিলাম, মানুষের লাশটা যখন কবরের মধ্যে কাফনের কাপড় পরাইয়া শোয়া দিয়া যাইতো, কবর মাটি দিয়া যখন সকলে চলে যাইতো, আমি কবরস্থানের এক কোনায় উৎ পেতে থাকতাম। মানুষগুলা যাইলে আমি কবর খনন করে লাশ থেকে কাফনের কাপড় খুলে কাফনের কাপড়গুলো একটি প্রসেসিং করে রিপেয়ারিং করে বাজারের মধ্যে আমি উচ্চ দরে বিক্রি করতাম। ও রহমাতুল লিল আলামিন, হঠাৎ করে একদিন আমি কাফন চুরি করার জন্য কবরস্থানে গমন করলাম। কবরস্থানে যাইয়া দেখি একটা নতুন কবর দেখা যায়। ওই নতুন কবরটা আমি যুবক রাত্রের বেলা অনেক কষ্ট করে করে কবরটা খনন করেছি। কবর খনন করার পরে দেখাইয়া দেখলাম ওই কবরের মধ্যে একটা সুন্দরী রূপবতী সুন্দরী একটা যুবতী নারীর লাশ। আমি যখন নারীর শরীর ওই যুবতীর নারীর শরীর থেকে কাফনের কাপড়টা সরাইতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি এত সুন্দর একটা যুবতীকে কবরের মধ্যে দাফন করা হয়েছে। ওগো রহমাতুল লিল আলামিন, আমি যৌবনের একটা হামলা করেছি ওই নারীর উপরে। আমি আমার লোভ সামলায় রাখতে পারি নাই, ওই নারীর কাফন সরাইয়া আমি ওই মৃত নারীর সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়েছি। ও রহমাতুল লিল আলামিন, শুধু এখানেই শেষ না, আমি ওই নারীর সাথে জিনা করার পর আমি যখন ওই নারীর সাথে জিনা করে কবর থেকে উঠতেছিলাম, হঠাৎ করে আমি কানে কানে শুনতে পাইলাম, স্পষ্ট আওয়াজ শুনতে পাইলাম, কে যেন আমাকে বলতেছে, ওরে যুবক, আমার আত্মীয় স্বজনেরা আমারে কত সুন্দর করে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া আমারে পবিত্র করে কবরে রাখছিল, তুই কেন আমারে উলঙ্গ করে কবর থেকে উঠে যাইতেছ? ও রহমাতুল লিল আলামিন, আমি ডাইনে বামে তাকিয়ে দেখলাম কে যেন এই কথা বলতেছে। হঠাৎ করে আমি ভালো করে খেয়াল করে দেখলাম ওই কবরের মধ্যে ওই যুবতী মেয়েটাই আমাকে বলতেছে, ওরে যুবক, কেন তুই আমারে উলঙ্গ করে রাখলি? কাল হাসরের ময়দানে আমি আমার মাওলার সামনে উলঙ্গ হইয়া উঠতে চাই না। আমি আমার মাওলার সামনে একনিষ্ঠ বান্দা হইয়া পুত পবিত্র হইয়া আমার মাওলার সামনে দাঁড়াইতে চাই। আমার আত্মীয় স্বজনেরা আমারে কত সুন্দর করে গোলাপ জল মাখিয়া আতর দিয়া সুন্দর করে গোসল করাইয়া আমাকে সুন্দর দামি কাফনের কাপড় পরাইয়া কবরে শোয়া দিয়া গেছে, আর তুই যুবক আমাকে উলঙ্গ করে উঠে যাস? ওরে যুবক, আমারে উলঙ্গ করে উঠে যাইও না। ও রহমাতুল লিল আলামিন, এই দৃশ্য দেখার পরে, এই কথা শোনার পরে আমি চিন্তা করলাম, হায় আমার মতন গুনাহগার মনে কেউ নাই। নবীজি আমার এই কথা শোনার পর আমার নবীও কান্না শুরু করে দিয়েছে। যুবকও কান্না করে, হযরত উমরও কান্না করে, উপস্থিত সাহাবায়ে কেরাম কান্না করে। আমার নবীকে যুবক কান্নারত অবস্থায় বলতেছে, ও রহমাতুল লিল আলামিন, আমাকে মহান আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি জানি না, আমি তো আমার মাওলার রহমতের আশাবাদী হইয়া আছি। ও নবী, আপনি বলেন আমারে আমার মতো গুনাহগার কে কেউ আমার আল্লাহ মাফ করবে? আমার নবী ওই যুবককে ঘর থেকে বাহির করে দিলেন, বলে, ওরে যুবক, তোকে আল্লাহ মাফ করবে কিনা জানি না, আমি জানি না তোর মতো গুনাহগারকে আমার আল্লাহ মাফ করবে কিনা, তুমি আমার সামনে থেকে সরে যাও। ওই যুবক এবার চিন্তা করতেছে, রহমাতুল লিল আলামিনের মতন নবীও যদি আমারে ঘর থেকে বাহির করে দিতে পারে, রহমাতুল লিল আলামিন নবীও যদি আমারে বিদায় করে দিতে পারে, তাহলে বোঝা গেল আমার মতো গুনাহগার কেউ নাই।
আমার মতন নাফরমান কেউ নাই। ওই যুবক এবার দৌড় দিয়া যখন জঙ্গলের মধ্যে চলে গেল, জঙ্গলের মধ্যে গিয়া একটানা 40 দিন ওই যুবক সেজদার মধ্যে, রুকুর মধ্যে, মোনাজাতের মধ্যে কান্না করে দুইটা হাত বিছাইয়া ওই যুবক বলে সাইয়্যিদুল ইস্তিগফার শব্দগুলো ওই যুবক বলতে আরম্ভ করেছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। ওই যুবক বলতেছে, আল্লাহ আপনি তো আমার রব, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি আমার সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আপনি আমার রব। ও আল্লাহ আমি কে, আপনি কে? আপনি তো হইলেন সমস্ত কুল কায়নাতের খালেক। অতএব আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে তাড়াইয়া দিয়েন না। ওই যুবক এমন কান্না করেছে, ওই যুবকের কান্নার কারণে আকাশ জমিন ভারী হয়ে গেছে। ওই যুবক এমন ভাবে তওবা করেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। ওগো রাহমাতুল লিল আলামিন, এই আসমান জমিনের মালিক কে বলে? মহান আল্লাহ। তাহলে সমস্ত কুল কায়নাতের মালিক মহান আল্লাহ, তাহলে আপনি যুবককে কেন বাহির করে দিলেন? ওই যুবককে মহান আল্লাহ তাআলা এই মুহূর্তে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে নবী উম্মতের দল, মহান আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুতি আছেন। আপনি আমি মাপ চাইতে জানি না। ছোট্ট বাচ্চা যদি না কান্না করে, মা তো তার সন্তানকে দুধ দেয় না। আমার সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জমানার মধ্যে আকাশ থেকে বৃষ্টি হয় না, জমিনের মধ্যে বৃষ্টি অনাবৃষ্টির কারণে জমিনের মাটি ফেটে চূর্ণীর্ণ হয়ে যাইতেছে। হঠাৎ করে সমস্ত উম্মত মিলে মুসা নবীর কাছে এসে বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আকাশ থেকে বৃষ্টি হয়ে যায়। মুসা নবী ঘোষণা করে দিলেন, যাও অমুক দিন অমুক বারে ওই মাঠের মধ্যে সকলে জমা হয়ে যাইবা, ওইখানের মধ্যে বিশেষ করে আল্লাহর কাছে প্রার্থনা করা হবে, মোনাজাত করা হবে, আমার আল্লাহ বৃষ্টি অবশ্যই দান করবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন মাঠের মধ্যে জমা হইল, মুসা নবী হাত উঠাইয়া দোয়া করতেছেন, আল্লাহ মিশরের দেশের মধ্যে বৃষ্টি দেন, আল্লাহ আপনি যদি বৃষ্টি না দেন আমরা আর কার কাছে চাবো? আমাদেরকে কে বৃষ্টি দান করবে? বলেন আল্লাহ আপনি তো বৃষ্টি দান করবেন। মুসা নবী হাত বিছাইছেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, মুসা তুমি যে উম্মত নিয়ে দোয়া করতেছো, আমার কাছে হাত বিছাইয়া দোয়া করতেছো, এই মজমার মধ্যে একটা জিনাকার আছে, জিনাকার, ওই জিনাকারটা যদি না উঠে যায় আমি আল্লাহ কারো দোয়া কবুল করব না, আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত থামাইয়া দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বলতেছে, ও আমার উম্মতের মধ্যে কে আসো জিনাকার, তাড়াতাড়ি উঠে যাও, আমার আল্লাহ বলেছে তুমি না গেলে বৃষ্টি দিবে না, তোমার কারণে বৃষ্টি হবে না, দোয়া কবুল হবে না, তাড়াতাড়ি উঠিয়া যাও। জিনাকার ব্যক্তি তো মজমার মধ্যেই বসা, জিনাকার ব্যক্তি মাথা নিচের দিকে করে কান্না করতেছে, হায় আমার মতো গুনাহগার বুঝি আর কেউ নাই। জিনাকার এবার চিন্তা করতেছে, আমি যদি দাঁড়াইয়া যাই মানুষ বলবে আমি জিনাকার, আমি যদি জোরে জোরে হাউমাউ করে কান্না করি তবুও মানুষ বলবে আমি জিনাকার। মুসা নবী বলেন, ও জিনাকার, ও যদি না উঠোস মহান আল্লাহ থেকে নাম জিজ্ঞাসা করে তোকে ডাক দিব। জিনাকার ব্যক্তি মাথা নিচের দিকে করিয়া চোখের পানি জমিনে ফালাইয়া নরম সুরে আমার মাওলারে ডাক দিছে, মাওলা ও আসমান জমিনের মালিক আমার খালেক আল্লাহ, তুমি যদি আমারে তাড়াইয়া দাও আমি যাব কোথায়? আমার তো আর যাওয়ার জায়গা নাই।
ও আল্লাহ তুমি জানো আমি জানি আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ আমি সারা তোমার বান্দা বান্দি অভাব নাই। ও আল্লাহ তুমি সারা আমার কেউ নাই। আমি আমার গুনার জন্য লজ্জিত হইয়া আসছি, তুমি আমারে মাফ করে দাও, আমি তওবা করতেছি আর গুনাহ করব না। এমনি আকাশটা হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা নবী তাকায় দেখলেন আকাশের মধ্যে অনেক মেঘ জমে গিয়েছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মুসা নবী বলেন আল্লাহ আপনি না বললেন জিনাকার থাকলে দোয়া কবুল করবেন না, বৃষ্টি দিবেন না। জিনাকার তো ওঠে নাই, আপনি কেন এখন বৃষ্টি দান করলেন? আল্লাহ বলেন ওরে মুসা আমি আল্লাহ বলেছিলাম জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না। এখন জিনাকার এমন তওবা করেছে, আমি আল্লাহ ওই জিনাকারের কারণে বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছে কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। উম্মত গুনাহ করছো, সারা পৃথিবীর সমস্ত বনি আদম গুনাহগার। আল্লাহ নবী বলেন গুনাহগারদের মধ্যে উত্তম হইল তারা যারা গুনাহ করার পরে লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া তারা ফিরে আসছে, আল্লাহর কাছে কনিষ্ঠ হৃদয়ে তওবা করছে। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে এত পরিমাণে ভালোবাসেন, মা যেরকম সন্তান হারিয়ে ফেললে সন্তান যেরকম বছর খানিক পরে যখন ফিরে আসে মা তার সন্তানকে পেলে যেরকম খুশি হয়ে যায়, আল্লাহ বলে বান্দা তুই যখন গুনাহ করতে করতে আমার রহমত থেকে হারায়া যাবি, আবার যখন তুই ফিরে আসবি দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে রুনাজারি করবি, আমি আল্লাহ ওই মা বাবার চাইতে হাজার কোটি গুণ খুশি হইয়া তোর জীবনের গুনাহ মাফ করে তোরে রহমতের কুলের মধ্যে উঠায় নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে এই কথা